কি মহাতাব ভাই, এভাবে পাকাপাকি করেছেন, মনে হচ্ছে খুব চিন্তিত। আর কোষ নে ভাই, এই ছেলে ডাকলিয়ে বড় সমস্যার মধ্যে আছে। সওয়াল ডাকবো তো আর বাঁচাতে পারিনি। কি আছে ভাই? ছেলে আমার কলেজে পড়ে, ঠিক মতো খায় না, ঘুমায় না, আবার ওই মোবাইল নিয়ে কি জানি কি করে, সিগারেট একবারে শেষ করে ফেলাছে। ডাক্তার কবিরাজ দেখাইতে দেখাইতে আর কোনোটা বাদ নেই। তের ভাই, এগলে কোনো টেনশন করার কারণ হলো? আরে চিন্তা করেন না। কে আপনি জানেন না, ওই পাশের গ্রামে জ্যোৎস্না রানী নামে একটা কবিরাজ আছে। জ্যোৎস্না রানী? হ্যাঁ। আরে ভাই, বড় মোবাইল ব্যবহার করেন, ইউটিউব দেখেন না? দেখি, ইউটিউব ফেসবুক খুললেই এখন হচ্ছে জ্যোৎস্না রানীর ভিডিও পাওয়া যায়, ঠিকানা সবই পাওয়া যায়। ওটি গেলে কাজ হবে তো? আরে ভাই, কাজ মানে আপনি চিকিৎসা তো দিবি, আবার মনে করেন যে প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দিবি। পরীক্ষাও করে? হ্যাঁ। তাহলে মনে হয় কবিরাজটা মনে হয় ভালো। সেই নামটা হয়ে গেছে কবিরাজের। তাহলে ভাই, তুই কবিরাজের ঠিকানাটা আমাকে একটু দে। ওই আপনার হচ্ছে যে সিংড়া থানা, গ্রামের নাম বড় চৌগ্রাম। আচ্ছা। আপনি যে কোনো লোকে যায়, চৌগ্রাম বাস স্ট্যান্ডে যে কোনো লোকে যায় যদি কোন, আপনাকে ওই কবিরাজের বাড়িতে কাজ দিবি। ঠিক আছে ভাই, তাহলে আমি আর দেরি করবো না গো, আমি ছাওয়া লেখলি আজকেই যাবো কবিরাজের। ওই আপনার ছাওয়া লেগলি আপনি আজকে চলে যান, আমি আপনার সাথে গেলাম নি ভাই, তো জমিত মানুষ লাগিছে, আমি থাকেন ভাই, একটু তারা আছে। ঠিক আছে, যা। আচ্ছা ভাই, যাই, আর দেরি করা যাবে না। আপনি কি জ্যোৎস্না রানী কবিরাজ? হ্যাঁ, আমি জ্যোৎস্না রানী কবিরাজ। কি সমস্যা? কার সমস্যা? মানে সমস্যা আমার ছেলের। গোপন কোনো সমস্যা? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি আসছি। দূরে যাচ্ছ কেন? তোমার বাবা ছিল তো, তার সামনে তো আর এত কিছু জিজ্ঞেস করা যায় না, এর জন্যই তোমাকে ঘরে নিয়ে আসছি। তো তুমি কি হাতটা মারোটারো নাকি? কি বলবো, এই বয়সে ওইটা তো একটু হয়। আর কতবার? শরমের বিষয় কি বলি, একবার মারলে হয় না, ম্যাক্সিমাম 3 বার মারতে হয়, 3 থেকে 4 বার। এর জন্যই তো চেহারাটার এই হাল বানাইছো। তো স্বপ্নে কি কোনো সুন্দরী রমণী টমণী আসে নাকি তোমার কাছে? এটা আবার বলা লাগে? গোসল টোসল করা লাগে নাকি? দেখতেও বুঝতে পারতেছেন, আর এই বয়সে এটা তো হয়, তাই না? বুঝতে পারছি, ঠিক আছে। তুমি এই জ্যোৎস্না রানীর কাছে যেহেতু আসছো, তোমার সব সমস্যার সমাধান করে দিব, টেনশন করো না। আমার নাম ডাক তো শুনছই, ইউটিউবে ফেসবুকে সার্চ দিলেই জ্যোৎস্না রানী কবিরাজারি দেখতে পাও। সবাই আমাকে এক নামে চিনে, তো যেহেতু আমার কাছে আসছো, তোমার সব সমস্যার সমাধান করে দিব আমি। গোপাল কাকা, গোপাল কাকা। হ্যাঁ মা। আচ্ছা, ওই যে ওর একটা মালিশ, আর একটা কোয়াতের হালুয়া, আর একটা স্বপ্নদোষের বড়ি, আর একটা আপাং বড়ি, আর একটা সালসা দিয়ে দিন। আচ্ছা দিয়ে দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, তুমি যাও, 14 দিন পরে আমি তোমার আবার পরীক্ষা নিব, ঠিক আছে? তাহলে তুমি এখন যাও, আর 14 দিন পরে যখন পরীক্ষা করব না, তখন দেখবো তুমি ঠিকঠাক আছো কিনা, সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা। যাও, হ্যাঁ? ঠিক আছে, তাহলে গেলাম। হ্যাঁ বাবা আইসো। এই যে এটা কুয়াতের হালুয়া 30 গ্রাম করে দিনে 2 বার খাবে, বুঝছো? আর এটা হলো আচ্ছা ঠিক আছে। আর ওষুধগুলো যেন ঠিক মতো খায়, খাওয়ায় 14 দিন পর আবার নিয়ে আসেন, ওনার পরীক্ষা নিরীক্ষা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসি। যান আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কবিরাজ বাসায় আছে? আছে বাড়ি। তা চিকিৎসা পাতি কেমন? লোকজন বলে ভালো। এই যে আমাকে 14 দিনের ওষুধ দিছে, 14 দিন খাওয়ার পরে আবার একটা পরীক্ষা দিবার আসবে করছে। তেলও দিছে মালিশ করার জন্য না? হ্যাঁ, তেলও দিছে মালিশ করবে। আমার জন্য একটু দোয়া করেন চাচা, আমার 2টা গেছে এই পর্যন্ত। দুটো গেছে মানে? বউ বউ ও আর একটা করবো, চিকিৎসা পাতি আগে হয় আলেই। ঠিক আছে, যাও। এই যা, যত সব। আদাব কাকা। আদা বসো। কাকা এখানে জোসনা রানী কবিরাজকে এনে বসো আগে। কাকা আমি কঠিন সমস্যার মধ্যে আছি কাকা, আপনি একটু জোসনা রানী কয়া দেন, আমার চিকিৎসাটা একটু করুন হ্যাঁ, কাকা। তোমার কি কি সমস্যা আছে ওনার কাছে সব বলবে, উনি সব চিকিৎসাপাতি দিবি, ওষুধপাতি যা লাগে এখান থেকে আমি দিব। কাকা আমার গোপন সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি আসছি। আচ্ছা, তোমার সমস্যার কথা বলতেছিলে, কাকার সামনে তো সব কিছু খুলে বললে না, তো আমার সামনে খুলে বলো তো তোমার কি কি সমস্যা। সমস্যা আর খুলে কি কব, আমার তো মনে করেন অবস্থা খুবই খারাপ। প্রথম অবস্থায় একটা বিয়ে করলাম, বিয়ে করার পরে 13 দিনের মতো বউটা ছিল। পরে মানুষের কথাবার্তা শুনে ডাক্তারের ওষুধপাতি খাইলাম, খাওয়ার পরে কোনো কাজ হলো না। পরে আবার ওই বউ চলে গেল। পরে আবার চেষ্টা করে 10 গা ঘুরে একটা বিয়ে করলাম, বউটাও চলে গেল। ওটা আর 3 দিনও থাকলো না। মনে খুব আঘাত পেলাম, ওই আঘাতটাই বড় আঘাত। ও, বুঝতে পারছি এই সমস্যা। তো আমার খোঁজ পেলে কিভাবে? একদিন মোবাইলে চায়ের দোকানে চা খেতে লেগে ইউটিউব ঘাটাঘাটি করার সময় আপনার খোঁজটা পেলেন। ও আচ্ছা। পরে করলাম তাহলে 4 গ্রাম যাওয়া লাগে, যায় কবিরাজটার কাছে একটু চিকিৎসাটা হয়ে আসি। তো আসার সময় দেখলাম যে ভালো ভিড়, মানুষজন অনেক মানুষজন ছিল। তাদের জিজ্ঞাসা করলাম, অনেকে বললো ভালো, আবার আরেকজনে বললাম করলো ভাই আমরা শুনেই আমরা নতুন আসিছি। তো ওই দেখা থেকে আমি আসলাম। আচ্ছা ঠিক আছে, তোমার বোর কাছে থাকতে পারো কতক্ষণ? আর ও কথা কোয়েন না আপা, পাকড়ি বানতে বানতে যুদ্ধ শেষ। আমার যে কি অবস্থা হচ্ছে, আমার মান সম্মান আর কিছু থাকলো না আপা। ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে তোমার মোবিল পাতলা। ঠিক আছে, এটা নিয়ে টেনশন করো না, তোমার সব চিকিৎসা আমি দেব। গোপাল কাকা, গোপাল কাকা, ওনার ওই যে মোবিল পাতলা, তো ওই ওষুধগুলো তুমি দিয়ে দাও। আর শোনো, তোমার সব সমস্যার সমাধান করে দিয়েছি আমি, তো 14 দিন পরে তুমি আবার আসবে, তোমার তখন পরীক্ষা করে দেখবো সব কিছু ঠিকঠাক আছে কি। ঠিক আছে? তাহলে আসি। এই যে ওষুধটা দিচ্ছি, এই হালুয়াটা 30 গ্রাম করে দিনে 2 বার খাবে। খাইলে পরে এটা স্পট বৃদ্ধি হবে, শরীর দুর্বল সারবি, হরমোন বৃদ্ধি হবে, শক্ত হবি।
আর এটা হলো বীর্য পাতলা, সময় কম, যার জন্য এটা 20 গ্রাম করে খাবে দিনে 2 বের। এটা খাইলে বীর্য গাঢ় হবে, সময় বৃদ্ধি হবে। আর এটা মালিশ তেল এটা 5-6 বটে করে দিনে একবার ব্যবহার করবে। আর এই যে আপাং বড়ি দিচ্ছি আর হরমোন বড়ি, এটা সকালে একটা রাতে একটা করে মধু দিয়ে খাবে। খাওয়ার পর 14 দিন পর আবার আসবে। কাকা আপনি আমাকে যে উপকার করলেন, আগে হাবিয়ে এলেন তো কাকা। এটা তো ওষুধের দাম তা তো কম হলো 500, যাই হোক। নেন কাকা, আমরা জানি আপনার ভিতরে দয়া মহব্বত আছে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা খায় 14 দিন পর আসে আবার পরীক্ষা দিবে, তখন ভালো মন্দ তখনই বুঝতে হবে। আচ্ছা কাকা। ভিতরে যা, আমি একটু আসি। যা আচ্ছা গেলাম তাহলে। যা। হ্যালো মুসা ভাই, কি খবর বেটার? আরে বেটা তো এখন ভালো, সারা রাত ঘুম পারে, মোবাইল টোবাইল কোনটি কি পড়ে থাকে ওর দিকে আর কোনো খোঁজই নাই। হ্যাঁ এখন খুবই ভালো। এই একটা পরীক্ষা বাকি আছিল তো, বলছিল 14 দিন পরে পরীক্ষা এলে, এই আজকে পরীক্ষার দিন। আমার কথা মিলল ভাই। কি পরীক্ষায় পাশ করছো তো? আমি আর কি বলবো, আমার তো মনে হয় আমি পরীক্ষা পাশ করেছি। আমার থেকে তুমি ভালো বলতে পারবা। তুমি ঠিকই বলছো। আসলে আমি জানি আমার ওষুধে অনেক পাওয়ার, তো আমি আর এই পরীক্ষা নিব না। প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে যে আমি নিজেই হাঁপিয়ে গেলাম। আমার ওই কাজে অন্য কাউকে বসাতে হবে, তা নাহলে আমি পেরে দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, আমার আর একজন আছে, তার পরীক্ষাও নিতে হবে। আজকে তাহলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। আব্বা, হ্যাঁ আমি তো পরীক্ষা পাশ করে ফেলছি। তুই পরীক্ষা পাশ করছো বেটা? বাবা কি ভাই, হ্যাঁ বলেছিলাম না আমার কথা মিললো? হ্যাঁ আপনাকে বারবার বললাম যে এই জায়গাতে আসলে সব সমস্যার সমাধান আছে। এখন ভালো একটা ঘরে ভালো একটা মেয়ে দেখে বেটার বিয়ে দিয়ে দেন গা, তাহলে এই সমস্যা আর হবে না। নি? আরে বিয়ে মানে আমি তো বেটাকে 8 দিনের মধ্যে বিয়ে দেবো। তাছাড়া বয়স হয়ে গেছে, একটু নাতি নাতনির মুখ দেখেই মরি। তাহলে ঠিক আছে ভাই। আচ্ছা, হ্যাঁ, ঠিক ঠিক আছে। আসি ভাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসি। দেখে শুনে বিয়ে দিয়ে দেন বেটা, হ্যাঁ, হ্যাঁ, ঠিক দেরি আছে। করেন না। আচ্ছা, আব্বা চলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমাকে চিনে পারছেন? না তোমার, ওই তো অনেকদিন আগে কুবরেজের বাড়ির গেটে দেখা হলো। ও হ্যাঁ, তা আপনার ছেলের কি অবস্থা? ভাই আমি তো পরীক্ষা পাশ করছি ভাই। মানে? আমার সওয়াল পরীক্ষা পাশ করেছে, মানে ওই 14 দিন পরে একটা পরীক্ষা নিল কবিরাজ, সেই পরীক্ষায় আমার সাল পাশ করেছে বাবা। তো বাবা তোমার কি পরীক্ষা দেয়নি? কাকাই তো আমি আজকে যাচ্ছি। ও পরীক্ষা দিতে? হ্যাঁ। তো যাও বাবা, তোমাকে দোয়া করি আমার সওয়াল পাশ করেছে, তুমিও যাতে পাশ করো। আচ্ছা কাকা, দোয়া করেন তাহলে। আচ্ছা বাবা যাও। তো বাবা চলেন আব্বা। তোমাকে তো দেখে মনে হচ্ছে খুব স্ট্রং। তো তোমার যে সমস্যা ছিল ঠিক হয়েছে, এখন সুস্থ সবল আছো? হ্যাঁ, এখন ইনশাল্লাহ আমি ক্লিয়ার, এখন খুবই ভালো।
ওষুধগুলো খাওয়ার পরে মন টুনে ফুরফুরা, আর এগুলোর কথা তো বলাই লাগছে না। এখন আমি শুধু পরীক্ষা দিতে রাজি। পরীক্ষা ছাড়া আমার আর ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে তাহলে চলো। তোমার ওষুধে জাদু আছে। আগে জানতাম না যে আসলে এই কবিরাজ বাড়ি এত সুন্দর চিকিৎসা হয়। তাহলে কি আর আমার আগেকার এই 2 বউ চলে যায়? এখন তো মনে চাচ্ছে একসাথে 3টা বিয়ে করি। আচ্ছা, আমার প্রশ্ন একটা, কবিরাজগিরি করে তোমার কি পোষায় না? এই কাজ কি জন্য করো তুমি? আচ্ছা তুমি এত কিছু জানতে চাচ্ছ না, তুমি রোগীর মতো থাকো। সুস্থ হয়েছে এখন চলে যাও, এসব জানার তোমার দরকার নাই। যদিও এই ব্যাপারটা জানার অধিকার আমার নাই, তারপরেও জানতে মন চাচ্ছে। তুমি কও। তাহলে তুমি জানতে চাও? হ্যাঁ। আসলে জানো, আমি যে কবিরাজি করি না, এই টাকা দিয়ে আমার পোষায় না। আমি যে এক্সট্রা টাকাটা পাই, এই টাকা দিয়ে আমার মায়ের চিকিৎসা করে, এর জন্য আমি এটা করি। আচ্ছা, আমি যদি একটা কথা কই, তুমি কি মন খারাপ করবে? না আমি তোমার বিয়ে করতে চাই। না না, তুমি এসব কি বলছো? দেখো, তোমার মায়ের চিকিৎসা করার জন্য যত টাকা লাগে আমি সব টাকা দিব। আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমি বড় একটা বিজনেস করি। তুমি এগুলো নিয়ে টেনশন করো না। আমি খারাপ মেয়ে, তুমি আমাকে কেন বিয়ে করবা? আমি যদি মেনে নেই, তোমার সমস্যা কি? তুমি রাজি হয়ে যাও প্লিজ। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি। আচ্ছা ঠিক আছে। নমস্কার, আমি রতন কুমার, আর কে এন্টারটেনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে নাটকটি উপভোগ করলেন, কবিরাজ জ্যোৎস্না রানী চরিত্রে যিনি অভিনয় করলেন, আসলে প্রকৃতপক্ষে উনি কবিরাজ না। উনি আসলে কবিরাজ চরিত্রে অভিনয় করে আপনাদেরকে কবিরাজ সম্পর্কে উপলব্ধ করলেন। প্রকৃতপক্ষে কবিরাজ হলেন ইনি। আসুন আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয় নিই এবং কি কি রোগের চিকিৎসা করে তার কাছ থেকে জেনে নিই। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আমি জানাই। আমার নাম কবিরাজ শ্রী গোপালচন্দ্র ঘোষ। আমার বাড়ি বড়চগ্রাম, থানা সিংড়া, জেলা নাটোর। আমি অনেক ধরনের রোগের চিকিৎসা মানুষকে দিয়ে থাকি। সর্বপ্রথম চিকিৎসা করি আমি প্যারালাইসিসের, লিভার, জন্ডিস, ব্লাড ক্যান্সার, মেহু, ধ্বজভঙ্গ, সেক্সের, পেশাবের জ্বালাপোড়া, কিডনির সমস্যা, একশিরা, বুটি, পেটের ব্যথা, মাজার ব্যথা, হেঁটুর ব্যথা, এগুলো অনেক ধরনের চিকিৎসা আমি গাছগাছরা দ্বারা দিয়ে থাকি। মা বোনদের মাসিক হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না, ছেলে পেলে হচ্ছে না, এগুলা সুচিকিৎসা করে থাকি গাছগাছালির দ্বারায়। তারপর আছে জিন, ভূত, জাদু, বান, করণী, এগুলোও আমি আর কি চিকিৎসা দিয়ে থাকি। আমি এগুলা যা কিছু বললাম সব কিছু গ্যারান্টি সহ আমার গাছগাছরার দ্বারা এই চিকিৎসা আমি মানুষকে দিয়ে থাকি। 1979 সাল থেকে এই চিকিৎসাতে আমি জড়িত। আমি যেসব চিকিৎসা বললাম, এইসব চিকিৎসা আমি সম্পূর্ণ গাছগাছরা দ্বারা করে থাকি, বা গাছগাছরার কাজ কোনোদিনও গাছগাছরা বেইমানি করবে না। গাছের শক্তি আছে। আমার কথা যা বললাম, আমি আপনাদেরকে গাছগাছরা এগুলা গ্যারান্টি সহ এই চিকিৎসা আমি দিয়ে থাকি। তো দর্শক, আপনারা কবিরাজের মুখে শুনলেন উনি কি কি চিকিৎসা করে থাকেন। আসলে অনেকেরই অনেক গোপন সমস্যা বা বিভিন্ন সমস্যা থাকেন, লজ্জা শরম করে হয়তো বা অনেকে ডাক্তার কবিরাজের কাছে যান না। তো আমি বলবো আপনারা লজ্জা শরম এগুলো ভুলে একটাবার শেষ চিকিৎসা মনে করে ওনার কাছে আসুন। উনি অবশ্যই ভালো চিকিৎসা দেবে আপনাদের। তো ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমাদের স্ক্রিনে ওনার দেওয়া নাম্বার থাকবে, ওনার সাথে যোগাযোগ করে আপনারা ওনার কাছ থেকে চিকিৎসা নিতে পারবেন।